আসসালামু বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রবীন্দ্র কোকনের দারুণ মজাদার রেসিপি আছে কাঁঠালের দানা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকলে বেলুন থেকে দেখো বন্ধুরা, এখন মাছটা আমি ভেজে দিচ্ছে, দেখতে পাচ্ছ ভালো করে ঢেলেছি। একদম কিন্তু টাটকা মাছ হচ্ছে। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু কাঁঠালের দানা খেতে খুবই সুন্দর লাগে, আর তার সাথে দই যে দিয়ে দিলে রান্না করা হয় তো খুবই সুন্দর লাগবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। স্বাদ মতো পরিমাণ লবঙ্গ দিয়ে আমি মাছটাকে ভেজে নেবো। মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও কী কথা দেখছি অবশ্যই কমেন্টে জানাবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা লাল করে নেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা।
অনেক বন্ধুরা আশা করি অনেক ভালো আছে। রবিনা কোকুনের দারুণ মজাদার রেসিপি রয়েছে তেহারি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুমি এখানে আলুটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু। তো আমি পুরো পোস্টটা দেখেন আলু কাটা পারে, আলু তো কিন্তু সবাই কাটতে পারে, সবাই সব কিছু করতে বাঁচতে পারে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম অল্প করে যে বাড়িতে বানিয়ে নেবে, খুব সুন্দর টেস্টি তেহারি। তুমি এখানে দিয়েছি তেল, হলুদ গুঁড়ো, আর ওটা আমি লাল লাল করে ভেজে দেবো। স্বাদ মতন দিয়েছি লবণ। যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্লিজ অন করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই প্লিজ লাইক করবেন। কালারটা আমি লাল লাল করে ভেজে নেবো। আগে থেকে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি নাপ করে নেবো। এখানে দেখো সব কিন্তু মশলা দিয়ে দিয়েছি, এখানে আমি সমস্ত মশলা আছে ভেজে নেবো। তো আমি এটা বানাবো কিছুটা বিরিয়ানির মতন ধরনের। তো পেঁয়াজ পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো আমি তেলেতে। যে করে আমি আলু ভাজি করছিলাম ওই কথা তরকারিটা এনে দেবো ওই তেলেতে। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে নেবো। আদা রসুন বাটা দিয়ে আবার আমি ভালো করে ফ্রাই করে নেবো। দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি সমস্ত মশলা দিয়েছিলাম, ক্যামেরাটা আমার অন বন্ধ হয়ে গেছিলো তাই দেখানো হয়নি। তো আমি এখানে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, আদা দিয়েছি, দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম আমি গোলমরিচ বলে এলাচ গুঁড়ো দিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। দিয়েছিলাম তেজপাতা। মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। একটু সামান্য পানি দিয়ে দিয়েছি আমি এবার। এবার দিয়েছি অল্প মতন পানি দিয়ে ভাপিয়ে নেবো আমি 15 মিনিটের মতো।